আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বাংলাঙ্গনে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা উচ্চারণ রীতির আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি আগের পর্বগুলি মিস করে থাকো, আই বাটনে লিঙ্কে দেয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। আর শুরুতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের পর্বে তোমাদের জন্য আলোচনায় থাকছে অন্তজ র এবং লপলা উচ্চারণের নিয়ম। শুরুতেই আমরা তোমাদের জন্য আলোচনা করব জপলা উচ্চারণের নিয়ম। জপলা উচ্চারণের ১ নং নিয়মে বলা হচ্ছে, শব্দের প্রথমে জপলা হলে সেটি অ্যাদনির উচ্চারণ হয়, আবার স্বরচিহ্ন না থাকলে আকার দিতে হবে, অর্থাৎ জপলা এর সাথে তোমাকে আকার যুক্ত করতে হবে। ব্যথা বানানে শব্দের শুরুতে জপলা থাকায় উচ্চারণে আমরা আকার দিয়ে অ্যাদনি লিখেছি, অর্থাৎ ব্যথা লিখেছি। ব্যাঘাত বানানে শব্দের শুরুতে জপলা থাকায় সেটি অ্যাদনির উচ্চারণ হচ্ছে। ২ নং নিয়মে বলা হচ্ছে, শব্দের প্রথমে জফলার পর হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার যুক্ত ব্যঞ্জন হলে এ ধ্বনির উচ্চারণ হয়, অর্থাৎ জফলা যুক্ত ব্যঞ্জনের পরে যখন হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার থাকবে তখন সেখানে এ ধ্বনি না হয়ে সেটি এ ধ্বনিতে রূপান্তরিত হবে। ব্যক্তি বানানে জফলা যুক্ত ব্যঞ্জনের পরে হ্রস্ব ইকার থাকায় সেটি এ কারে রূপান্তর হয়েছে, অর্থাৎ এ ধ্বনিতে রূপান্তর হয়েছে। বেতিহার বানানে জফলা যুক্ত ব্যঞ্জনের পরে হ্রস্ব ইকার থাকায় সেটি এ ধ্বনিতে রূপান্তর হয়েছে। জফলা উচ্চারণের ৩ নং নিয়মে বলা হচ্ছে, শব্দের মধ্যে বা শেষে জফলা হলে জফলা যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ দ্বিত্ব হয়, তবে মহাপান বর্ণের ক্ষেত্রে প্রথমে অল্প পান, দ্বিতীয়তে মহাপান বর্ণ হয়। অর্থাৎ জফলা যখন মহাপান বর্ণের সাথে হবে তখন সেখানে দুটি বর্ণ হবে, প্রথমে অল্প পান বর্ণ দিতে হবে, দ্বিতীয়তে মহাপান বর্ণটি দিতে হবে। সদ্য বানানে দয়ের সাথে জফলা থাকায় দ বর্ণটি দ্বিত্ব হয়েছে, অর্থাৎ ২ বার হয়েছে। ইত্যাদি বানানে শব্দের মধ্যখানে তয়ের সাথে জফলা থাকায় ত বর্ণটি দ্বিত্ব হয়েছে। সভ্য বানানে মহাপান বর্ণের সাথে জফলা থাকায় আমরা প্রথমে অল্পপান পরবর্তীতে মহাপান বর্ণ ব্যবহার করেছি। মাধ্যম বানানে মহাপান বর্ণ দয়ের সাথে জফলা থাকায় আমরা প্রথমে অল্পপান পরবর্তীতে মহাপান বর্ণ ব্যবহার করেছি। জফলা উচ্চারণের ৪ নং নিয়মে বলা হচ্ছে, শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা হলে জফলার উচ্চারণ হবে না। সন্ন্যাসী বানানে তৃতীয় বর্ণ হিসেবে জফলা থাকায় সেখানে জফলার উচ্চারণ হচ্ছে না। সন্ধ্যা বানানে দন্তন্বয়ে দয়ের সাথে তৃতীয় বর্ণ হিসেবে জফলা যুক্ত হওয়ায় জফলার উচ্চারণ হচ্ছে না। এবার তোমাদের জন্য থাকছে রপলা উচ্চারণের নিয়ম। তো তোমাদের কাছে আবারও বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে সাথে থাকবে। রপলা উচ্চারণের ১ নং নিয়মে বলা হচ্ছে, শব্দের প্রথমে রপলার উচ্চারণ বহাল থাকে, অর্থাৎ রপলার উচ্চারণ হবে। প্রাণ বানানে শব্দের শুরুতে রপলা থাকায় রপলার উচ্চারণ বহাল রয়েছে। শ্রমিক বানানে শব্দের শুরুতে রপলা থাকায় রপলার উচ্চারণ বহাল রয়েছে। রপলা উচ্চারণের ২ নং নিয়মে বলা হচ্ছে, শব্দের মধ্যে বা শব্দের শেষে রপলা থাকলে রপলা যুক্ত বর্ণটি ২ বার উচ্চারণ হবে, তবে প্রথমবার হস দিয়ে দ্বিতীয়বার রপলা দিয়ে উচ্চারণ হবে। তীব্র বানানে শব্দের শেষে রপলা থাকায় আমরা রপলা যুক্ত ব্যঞ্জন বয়ের উচ্চারণ ২ বার করেছি, প্রথমে হস দিয়ে দ্বিতীয়বার রপলা দিয়ে। অপ্রকাশিত বানানে শব্দের মধ্যখানে প বর্ণটি রপলা যুক্ত হওয়ায় প বর্ণটির উচ্চারণ ২ বার হয়েছে, প্রথমে হস দিয়ে পরবর্তীতে রপলা দিয়ে। রপলা উচ্চারণের ৩ নং নিয়মে বলা হচ্ছে, যুক্ত ব্যঞ্জনের রপলার উচ্চারণ বহাল থাকে। কেন্দ্র বানানে ৩ নং বর্ণ হিসেবে রপলা যুক্ত হওয়ায় সেটির উচ্চারণ বহাল রয়েছে। যন্ত্র বানানে তৃতীয় বর্ণ হিসেবে যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হওয়ায় রপলার উচ্চারণ বহাল রয়েছে। তো এই পর্বে তোমাদের জন্য সর্বশেষ থাকছে লফলা উচ্চারণের নিয়ম। তোমরা বাংলাঙ্গনে কোন কোন টপিক নিয়ে ভিডিও পেতে চাও কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবে। লফলা উচ্চারণের ১ নং নিয়মে বলা হচ্ছে, শব্দের প্রথমে লফলার উচ্চারণ বহাল থাকে। প্লাবন বানানে শব্দের শুরুতে লফলা থাকায় সেটির উচ্চারণ বহাল রয়েছে। ক্লান্ত বানানে শব্দের শুরুতে লফলা থাকায় সেটির উচ্চারণ বহাল রয়েছে। ২ নং নিয়মে বলা হচ্ছে, শব্দের মধ্যে বা শব্দের শেষে লফলা থাকলে লফলা যুক্ত বর্ণটি ২ বার উচ্চারিত হবে, তবে প্রথমবার হস দিয়ে দ্বিতীয়বার লফলা দিয়ে। অম্লান বানানে শব্দের মধ্যখানে লফলা যুক্ত হওয়ায় লফলা যুক্ত বর্ণ ম প্রথমে হস দিয়ে উচ্চারিত হয়েছে, পরবর্তী লফলা দিয়ে উচ্চারিত হয়েছে। শুক্লা বানানে শব্দের শেষে কয়ের সাথে লফলা যুক্ত হওয়ায় ক বর্ণটি প্রথমে হস দিয়ে পরবর্তীতে লফলা দিয়ে উচ্চারিত হয়েছে। এরই মাধ্যমে আমরা শেষ করছি উচ্চারণ রীতির আজকের পর্ব। যদি আজকের পর্বটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবে।